নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পায়েস হোটেলের নতুন একটি আপডেট নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন গৌরী মনে মনে এটাই বলতে লাগে, যদি এইসবেরই করার ছিল তাহলে আপনি কেন আমাকে ভরসা দিয়েছেন, কেন আপনি আমাকে এটা আশা দিয়েছেন যে আপনি আমার সবসময় পাশে থাকবেন, আমার বিপদে আপনি আমার পাশে থাকবেন। পর গৌরী রুদ্রকে বলে, রুদ্র তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপর রুদ্র বলে, এখন আর কোনো কথা নয়, আগে এই পরীক্ষাটা দাও, তারপর বাকি সব কথা পরে হবে। তখন গৌরী বলে, কিন্তু আমার কথা আছে। রুদ্র বলে, বললাম তো, আগে এই পরীক্ষাটা দাও তারপর। তখন ঠাম্মি এসব শুনে ঠাম্মি বলে, আমি আজকে খুব খুশি হয়েছি, আমার দাদু ভাই আবার ফিরে এসেছে, আগের রুদ্রকে আমি ফিরে পেয়েছি। আচ্ছা রুদ্র, তুই বল কি পরীক্ষা দিতে হবে, ওকে তো প্রস্তুতি নিতে হবে। তখন রুদ্র বলে, ঠাম্মি ও তো ও হচ্ছে ফেমাস শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের মেয়ে, ওকে প্রস্তুতি নেওয়ার কি আছে, আর আমি তো জানি আর আমার বিশ্বাস যে এই প্রতিযোগিতাটা ওই জিতবে, তাই না রে ধি? পর রুদ্র বলে, আমরা সবাই জানি হরগৌরী পায়েস হোটেলের রান্না কি ফেমাস ছিল। ঠাম্মি তুমি তো আমার থেকে আরও বেশি জানো, আমার এই রান্নার স্বাদটা যেন এখনও লেগে আছে। ঠাম্মি ছোটবেলায় তুমি তো কত গল্প করতে, আর তুমি তো আমার থেকে বেশি জানো, বলো। আমি ভাবলাম যে এই পরীক্ষাটা হবে একটা রান্নার পরীক্ষা। শুনে পিয়া মনে মনে এটাই বলতে লাগে, কি রান্না? বাপের জন্ম তো আমি কোনোদিন রান্না করিনি, আর এই বলছে রান্না করতে হবে। রুদ্রটা তো আচ্ছা ফাঁসিয়ে দিয়েছে আমাকে, এবার কি করি, আমি তো কিছু রান্না করতেই পারি না। এরপর রুদ্র পিয়াকে বলে, কি রে ধি, তুই পারবি তো? তখন ঠাম্মি বলে, এই পরীক্ষায় তো আমার দিদিভাই জিতবে, কারণ ওর থেকে বেশি রান্না ভালো তো আর কেউই করতে পারবে না, আর গৌরী তো টেক্কাও দিতে পারবে না। এরপর রুদ্রর মা বলে, মা আমি ধীর হাতের রান্না তো খাইনি, কিন্তু গৌরীর হাতের রান্না আমি খেয়েছি, আর আমি জানি ও খুব ভালো রান্না করে, আর আপনিও তো ওর রান্নার প্রশংসা করেছিলেন। তখন রুদ্র বলে, মা তোমার কোথাও একটা ভুল হচ্ছে, এই রান্নাটা শুধুমাত্র রান্না করার নয়, আর কে ভালো রান্না করে সেটা নয়, এই রান্নার মধ্যে টুইস্ট আছে। যার রান্না করা খাবারে হরগৌরী পায়েস হোটেলের টেস্ট থাকবে সেই হচ্ছে আসল ধি, আর সেটা থেকে প্রমাণ হবে যে আসল ধি কে। পর ঠাম্মি বলে, তাহলে তো আমার দিদিভাই জিতবে, কারণ ও তো শঙ্কর ঘোষের মেয়ে, আর ওর হাতের রান্নাতেই পাওয়া যাবে হরগৌরী পায়েস হোটেলের টেস্ট। এরপর এটা শুনে রুদ্র বলে, একদম ঠিক বলেছ ঠাম্মি, আর আমারও বিশ্বাস এটা ধি জিতবে। পর পিয়া এটাই ভাবতে লাগে, যে করে হোক আমাকে এই পরীক্ষাটা জিততেই হবে, আমি যা যা পারি যে কোনো করে সব কিছুই বানিয়ে ফেলবো। পর ঠাম্মি রুদ্রকে বলে, আচ্ছা রুদ্র, ওদেরকে কি রান্না করতে হবে সেটা তুই একবার বলে দে, তাহলে তোর বউ আর দিদি ভাই রান্নাঘরে গিয়ে রান্নাটা করে ফেলবে। তখন রুদ্র বলে, আচ্ছা ঠাম্মি, হরগৌরী পায়েস হোটেলের টেস্ট পেতে গেলে তো এভাবে রান্না করলে হবে না, ওদেরকে তো উনুনে রান্না করতে হবে, আর আমি শুনেছি ছোটবেলায় শঙ্কর আঙ্কেল নিজের হাতে উনুনটা বানাতো, আর সেই উনুনেই নাকি রান্নাটা করতো, তাতেই তো আসতো হরগৌরী পায়েস হোটেলের টেস্ট। বলে, ওদেরকে শুধু রান্নাটাই নয়, ওদেরকে উনুন বানিয়ে সেই উনুনে রান্নাটা করতে হবে। এরপর এইটা শুনে পিয়া বলে, কি এখন উনুন বানাতে হবে? কিন্তু রুদ্র, আমি তো কখনো উনুন বানাইনি। পর রুদ্র বলে, গৌরব কিন্তু কখনো উনুনটা বানায়নি, আর তুই তো আমাকে বলেছিলিস ছোটবেলায় যে শঙ্কর আঙ্কেল তোকে নিজের হাতে উনুন বানানো শিখিয়েছে। এরপর পিয়া বলে, তুইও না কি, তুই কি বলছিস বলতো, এত ছোটবেলার কথা মনে থাকে কি না, পাগলের মতো কথা বলছিস। এরপর রুদ্র বলে, দেখ আমি জানি ছোটবেলায় আমার ধি কিন্তু যে জিনিসটা একবার শিখতো তার কিন্তু সেটা সব সময় মনে থাকতো, আর আমার এটা বিশ্বাস যে তুইও ঠিক পারবি। হলি শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের মেয়ে ধি, আর এই পরীক্ষাটা তো তুই জিতবি। পর রুদ্রের বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাগান থেকে মাটি আনার ব্যবস্থা করছি। তখন গৌরী বলে, বাগানের মাটি দিয়ে তো হবে না। তখন ঠাম্মি বলে, কেন? এরপর গৌরী বলে, হরগৌরী পায়েস হোটেলের উনুন তো গঙ্গার মাটি দিয়ে তৈরি হতো। পর রুদ্র মনে মনে বলে, এই রান্নার মধ্য দিয়েই আমি তোমাকে পুরনো স্মৃতি সব ফিরিয়ে দেব, তুমিই যে আমার ধি সেটা আমি তোমাকে মনে করিয়ে দেব। আর এটা শুনে পিয়াও খুব ভয় পেয়ে যায়। আর রুদ্র মা বলে, আচ্ছা গৌরী, তুই কি করে জানলি যে এই হরগৌরী পায়েস হোটেলের উনুন গঙ্গার মাটি দিয়ে তৈরি হয়? গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, আমি কি করে জানি সেটা আমি নিজেও জানি না, আর বুঝতেও পারছি না। তখন রুদ্র বলে, আচ্ছা মা, ও কি করে জানে সেটা তো বড় কথা নয়, ও আগে তো উনুনটা বানাতে হবে, তাই না? ও হয়তো নিশ্চয়ই কোথাও গল্প শুনেছে। পর ঠাম্মি রুদ্রকে বলে, আচ্ছা রুদ্র, তুই গঙ্গা মাটি আনার ব্যবস্থা করে দে। পর দেখা যায় বাড়িতে গণেশ পুজো করার জন্য পুরোহিত মশাই চলে আসেন। যখন রুদ্র
কাউকে একটা ফোন করতে যায়, তখন গৌরী সেখানে রুদ্রর সাথে কথা বলতে চলে যায়। রুদ্রকে গৌরী বলে, আচ্ছা স্যার, আপনি এটা কী করছেন? আপনি ধীকে জানতে চেয়েছেন, ওকে চিনতে চেয়েছেন, সেটা ভালো কথা। আর তারপর আপনি ধীকে বিয়েও করে নেবেন, এটাও ভালো কথা। আর আমি এর মধ্যে আসছি না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি আমাকে এইসবের মধ্যে জড়াচ্ছেন কেন? হঠাৎ করে আমাকে পরীক্ষা দেওয়ার কথা বলছেন কেন? যেদিন আপনার ধীর সাথে বিয়েটা হয়ে যাবে সেদিন তো আমি এই বাড়ি থেকে চলেই যাব। আর মাত্র 7টা দিন রয়েছে। আর এরপর তো প্রমাণই হয়ে যাবে যে আপনার আসল ধী কে, আপনি তো চেনে নেবেন। এরপর তো এই বাড়িতে থাকার আমার আর কোনো দরকারই পড়বে না। কথা বলে গৌরী যখন সেখান থেকে চলে যেতে চায়, তখন রুদ্র গৌরীর হাতটা ধরে নেয় এবং রুদ্র গৌরীকে বলে, আচ্ছা আপনি আমাকে একটা সাহায্য করবেন? আমি আমার ধীকে খুঁজে পেতে চাইছি, ওকে চিনতে চাইছি, আমার আসল ধীকে আমি আবার ফিরে পেতে চাইছি। আর আমি আপনাকে তো বললামই, ছোটবেলায় আমি যে ধীকে চিনতাম আর সেই ধী আর এই ধীর সাথে আমি কোনো মিল পাচ্ছি না। এটা হচ্ছে আমার সারা জীবনের ব্যাপার। আর আমি তো হুট করে কাউকে বিয়েটা করে নিতে পারি না। তাই আমার আপনার সাহায্য লাগবে। আর আপনি যদি এই পরীক্ষায় পার্টিসিপেট করেন তাহলে আমি বুঝে যাব যে ও আসল ধী নাকি নকল ধী। এরপর রুদ্রকে ভুল বুঝে গৌরী বলে, স্যার, যখন এটা প্রমাণ হয়ে যাবে যে পিআই হচ্ছে আপনার আসল ধী, তারপর তো আপনার এই গৌরীকে আর প্রয়োজনও পড়বে না, তাই না? গৌরী বলে, ঠিক আছে স্যার, এই 7 দিন আমি আপনার কথা মেনে চলবো, কিন্তু এরপর আমি এই বাড়ি থেকে চলে যাব। তখন রুদ্র এটাই বলতে লাগে যে আমি তোমাকে কি করে বোঝাই গৌরী যে তুমিই হচ্ছে আমার আসল ধী, আমার হারিয়ে যাওয়া সেই ছোটবেলার ধী। এরপর এদিকে দেখা যায় পুজোর সময় পিয়া ঠাম্মিকে বলতে লাগে, ঠাম্মি, আমি তো কখনো উনুনটা বানাইনি। এরপর ঠাম্মি বলে, তুই চিন্তা করিস না, তুই পারবি। আর তুই একবার যখন শিখেছিস সেটা তুই মাটিতে হাত বুলালি তোর মনে পড়ে যাবে। এইদিকে রুদ্রর মাও গৌরীকে বলে, আচ্ছা গৌরী, তুই কখনো উনুন বানিয়েছিস? তখন গৌরী বলে, না মা, আমি তো কখনো বানাইনি, কিন্তু হ্যাঁ, আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি পারবো। এরপর রুদ্রর মা বলে, দেখ, তোকে এই পরীক্ষাটা কিন্তু জিততেই হবে। আমি কিন্তু রুদ্রর বউ হিসেবে তোকেই মেনে নিয়েছি, তাই তোকেই জিততে হবে। এরপর গৌরী রুদ্রর মাকে কথা দেয় যে আমি আপ্রাণ চেষ্টা করব মা, কিন্তু ধী তো সবটা জানে, হরগৌরীর বিষয়ে সবটা ও বোঝে, আমি কি করে পারবো বলো তো? পুজো শেষ হওয়ার পর পিয়া গণেশ ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করে যে এই পরীক্ষাটা আমাকে জিতিয়ে দিও, আমি তোমাকে স্বর্ণের মুকুট দেব, আর তুমি যা যা চাইবে আমি তাই দেব। আর তখন গৌরী এটাই বলে যে ঠাকুর, একদিকে রুদ্র স্যার তার ধীকে খুঁজে পেতে চাইছেন, আর অন্যদিকে মা বলেছেন আমাকেই জিততে হবে, আমি কোথায় যাব? এরপর গৌরী প্রার্থনা করে যেন রুদ্র স্যার তার ধীকেই ফিরে পায়। এরপর এদিকে রুদ্র মাটি আনার ব্যবস্থাটা করে নেয় এবং রুষা পিয়াকে বলে, আচ্ছা ধী, তুই নে, এবার শুরু করে দে। আমি বলে, তুই চিন্তা করিস না, তুই দেখ, তুই পারবি। এরপর এই মাটিটা দেখেই পিয়ার মুখটা একেবারে বাংলার 5 হয়ে যায়। পিয়া মনে মনে এটাই বলতে লাগে যে, এ বাবা, এই মাটি দিয়ে এখন আমার উনুন বানাতে হবে। তখন রুষা বলে, আচ্ছা ধী, তুই এখন আমার ভাইকে প্রমাণ করে দে যে তুই হচ্ছিস আসল ধী। পর দেখা যায় গৌরী শঙ্কর ঘোষের সেই গামছাটা তার কাছেই রাখে। গৌরী মনে মনে এটাই বলতে লাগে যে আমার কেন জানি না মনে হয় এই গামছাটা আমার পাশে থাকলে আমার একটু সাহস হয়, কেন জানি না এটা থেকে আপন আপন মনে হয়। এরপর শঙ্কর যেভাবে তার কোমরে গামছাটা বাঁধত, গৌরী সেভাবেই গামছাটা বেঁধে নেয়। পর রুদ্র বলে, আমি 3 পর্যন্ত গুনবো, এরপর আমি কাউন্ট করার পরই তোমরা দুজনে স্টার্ট করবে। এরপর গৌরী আর পিয়া দুজনে উনুন বানানোটা স্টার্ট করে দেয়। তখন শঙ্কর যেভাবে উনুন বানানোর আগে প্রার্থনা করত, গৌরীও ঠিক সেইভাবেই মাটিটা ছুঁয়ে প্রণাম করে এবং উনুন বানানোটা শুরু করে। উনুন বানানোর সময় পিয়া ঠাম্মিকে ইশারা দিয়ে বলে যে এখন কি করব। তখন ঠাম্মি কিছু একটা ইশারা দিয়ে বোঝাতে চায়, কিন্তু পিয়া বলে, এই বুড়িটা কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তাও পিয়া বারবার বুঝতে চেষ্টা করছিল। তখন রুদ্র বলে, আচ্ছা ঠাম্মি, এটা কি হচ্ছে বলো তো? তুমি কিন্তু এটা করতে পারবে না, আর তুমি কিন্তু এখানে কোনোভাবেই ধীর সাহায্য করতে পারবে না, আর ও তো পারবে, কিন্তু হ্যাঁ, তুমি ওর উৎসাহ বাড়াতে পারবে, কিন্তু কোনোভাবে কোনো রকমের হেল্প করা যাবে না। এরপর ঠাম্মি বলে, আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না। তো রুদ্র মানা করা সত্ত্বেও ঠাম্মি পিয়াকে হেল্প করার চেষ্টা করছিল। আর পিয়া বলে, এই বুড়ি কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রুদ্র বলে, আচ্ছা ঠাম্মি, পুজো তো শেষ হয়ে গেল, কিন্তু আমরা তো এখনও কেউই প্রসাদটা পেলাম না। বিমলা, তুই এক কাজ কর, তুই ঠাম্মিকে এখান থেকে নিয়ে যা, আর আজকে ঠাম্মি আমাদের সবাইকে প্রসাদ বেড়ে দেবে। অনেক দিন হয়ে গেল যে ঠাম্মির হাতের প্রসাদ খাইনি, বল, আগে ছোটবেলা যেভাবে খেতাম। তখন তারা সবাই প্রসাদ খেতে চলে যায়। এইদিকে গৌরী নিজে নিজে উনুনটা বানানো শুরু করে দেয়।
তখন উনুন বানানোর সময় গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, আচ্ছা আমার কেন মনে হচ্ছে যে আমাকে কেউ উনুনটা বানানো শিখিয়েছে, কিন্তু কে শিখিয়েছে? আমাকে তো কিছু ভাবতেও হচ্ছে না, আমার হাত নিজে থেকেই একের পর এক করে নিচ্ছে, আমি তো বুঝতেই পারছি না। পর পিয়া মনে মনে এটাই ভাবতে লাগে, এই রুদ্রর কথা শুনে আমাকে আচ্ছা ফাঁসান ফাঁসতে হয়েছে, আমি কি করে বানাবো? আর এই গৌরী তো ধেই ধেই করে সুন্দর করে উনুনটা বানিয়ে নিচ্ছে, আর কি করেই বা না বানাবে? ও তো শঙ্কর ঘোষ আর ঐশানী ঘোষের মেয়ের ধি, তা ও পারবে না তো আর কে পারবে? নিশ্চয়ই হরগৌরী পাইস হোটেলে ওকে এই সব কেউ শিখিয়েছে। না, আমি এক কাজ করি, আমি বরং ওর দেখা দেখি আমি উনুনটা বানানোর চেষ্টা করি। এরপর পিয়া গৌরীর মতোই নকল করে সে উনুনটা বানানোর চেষ্টা করছে, আর অন্যদিকে বাইরে থেকে রুদ্র সবটা খেয়াল করছে। পরের মুহূর্তে দেখা যায় যে পিয়া নকল করেও গৌরীর মতো উনুনটা সে বানাতে পারল না। অবশেষে পিয়ার মাথায় সেই শয়তানি বুদ্ধি নাড়া দেয়। পিয়া বলে, এই পরীক্ষাটা যদি ও জিতে যায় তাহলে এটাই প্রমাণ হয়ে যাবে যে আমি আসল ধী নই, আর রুদ্রর মনে আরও সন্দেহ জেগে উঠবে। এরপর পিয়া বলে, গৌরী উনুনটা বানিয়েছে তো কি হয়েছে, এই উনুনটা আস্ত থাকলে তবেই তো ও জিতবে। এরপর পিয়া দেখে যে পাশে রড রাখা আছে, আর সেই রড দিয়েই পিয়া সেই উনুনটাকে ভাঙতে চেষ্টা করে। আর গৌরীর এদিকে খেয়ালও ছিল না, ও তো কাজেই ব্যস্ত ছিল। আর তখন দেখা যায় যে যেই ওর উনুনটা নষ্ট করতে যাবে তখনই রুদ্র এসে পিয়ার হাতটা ধরে নেয়, আর পিয়া ঘাবড়ে যায়। এরপর দেখা যায় যে রুদ্র পিয়াকে বলে, আচ্ছা আমি যে ধিকে চিনতাম সে কিন্তু ছোটবেলা থেকে খুব ভালো মানুষ ছিল, ও কিন্তু কারোর প্রতি কোনো অন্যায় সহ্য করতো না, আর না কোনো অন্যায় করতো, আরও উল্টো ও সবার বিপদে পাশে থাকতো, সবাইকে হেল্প করতো। তাহলে কি তুই আমার আসল ধী নোস পিয়া? আর এইদিকে গৌরীও রুদ্রর দিকে তাকিয়ে থাকে। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়, আর পিয়া ভয় পেয়ে কিছুই বলতে পারেনি। আগামী পর্বে দেখা যায় যে রুদ্র ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, এতক্ষণে তোমার ধি হয়তো উনুনটা বানিয়ে ফেলেছে, চলো গিয়ে দেখি তোমার ধি কীরকম উনুন বানিয়েছে। এরপর সবাই গৌরীর উনুন দেখে রুদ্র মা বলে, বাহ গৌরী, তুই তো খুব সুন্দর উনুন বানিয়েছিস। এটা দেখে রুদ্র খুব খুশি হয়, এবং ঠাম্মি বলে, আচ্ছা শুধু ভালো উনুন বানাতে হবে না, উনুনটা কড়াইয়ের ভার নিতে পারে কিনা সেটাও তো দেখতে হবে। এরপর বিমলা গৌরীর উনুনের উপর একটা কড়াই রেখে দেয়, আর সেটা ঠিকই হয়ে থাকে। আর যখনই পিয়ার উনুনের উপর কড়াই রাখতে যায় তখন সেই উনুনটা ভেঙে পড়ে যায়, আর এটা দেখে রুদ্র হাসতে লাগে।